কাটিগড়ার কালাইনের লক্ষ্মীপুরের বাসন্তী দেবী হেলথ কেয়ারে স্বাস্থ্য বিভাগের আচমকা অভিযানের খবর পেয়ে ওই ফার্মাসির ভুয়ো ডাক্তার সুবীর চৌধুরী পালিয়ে যায়। তবে ফার্মেসি থেকে বাজেয়াপ্ত বহু আপত্তিকর কাগজপত্র সহ ওষুধ। বাসন্তী দেবী হেলথ কেয়ারে অনেক দিন ধরে রোগী দেখছিল শিলচরের এই ভুয়ো ডাক্তার। অভিযোগ মতে এই ফার্মেসিতে অবৈধভাবে গর্ভপাত করাতো সুবীর চৌধুরী। এরকম নানা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা লক্ষ্মীপুরে ওই ফার্মেসিতে অভিযান চালান। ভুয়ো ডাক্তার সুবীর চৌধুরী পালিয়ে গেলেও তাকে ধরার অভিযান শুরু পুলিশের। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠছে কাটিগড়ার কালাইনের লক্ষ্মীপুরের বাসন্তী দেবী হেলথ কেয়ারে স্বাস্থ্য বিভাগের আচমকা অভিযান, এবং সেই অভিযানে ভুয়ো ডাক্তারের হদিশ পাওয়া গেছে। কবে থেকে চালিয়ে যাচ্ছেন তিনি এইসব দুর্নীতি, কি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা? হ্যাঁ রূপা, আমরা এই ভদ্রলোককে চিকিৎসক আদৌ বলতে পারি কিনা সে ব্যাপারে অনেক সন্দেহ আছে, কারণ ওনার কাছে সরকারি যে এমবিবিএস ডিগ্রি থাকার কথা সেই এমবিবিএস ডিগ্রি নাকি নেই। ওনার কাছে যেটা রয়েছে আমরা জানতে পেরেছি এবং আমাদের কাছে তথ্য এসছে, অল্টারনেটিভ মেডিসিনের ওনার কাছে একটা সার্টিফিকেট আছে। সেই অল্টারনেটিভ মেডিসিনের সার্টিফিকেটে সামনে রেখে উনি প্রেসক্রিপশন করতেন, নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন। ডাক্তার সুবীর চৌধুরী, অল্টারনেটিভ মেডিসিন। আমরা এও জানতে পেরেছি এই সুবীর চৌধুরী আগে শিলচরে কোনো এক ডাক্তারের সহযোগী হিসাবে কাজ করতেন, ইনজেকশন বা স্যালাইন দিতেন। সেখানে অনেক দিন ধরে তিনি কাজ করেছিলেন, উনার মোটামুটি একটা হাত যশ এসে গিয়েছিল। অনেক ঔষধের কম্পোজিশন তিনি জানতেন, সেটাকে নির্ভর করে তিনি অল্টারনেটিভ মেডিসিনের একটা সার্টিফিকেট বের করে এনে এই কালাইনে বাসন্তী দেবী হেলথ কেয়ার নামে এখানে একটা ফার্মেসি খুলে এখানেই উনি নিজের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন। এবং যে কথাটা তুমি বলেছো, এখানে এই বাসন্তী দেবী হেলথ কেয়ারে আমাদের কাছে অভিযোগ আছে, এরকম তথ্য আছে যে এখানে অনেক অবৈধ গর্ভপাত করানো হয়েছে। যাই হোক, সেই ব্যাপারটা অনেকদিন ধরেই চলছিল, গত 2 বছর ধরে চলছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এলাকাবাসী এই ডাক্তার যে এত ভুয়ো সেটা জানতে পারেননি, কারণ সামান্য জ্বর সর্দি আমাশা হলে যে ধরনের ট্রিটমেন্ট উনি দিতেন রোগী সুস্থ হয়ে যেত। ইদানিং কালে উনার অন্যদিকে হাত বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মনে সন্দেহ হয়, তারা স্বাস্থ্য বিভাগে কমপ্লেন করে। তার স্বাস্থ্য বিভাগ সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে গতকালকে আচমকা অভিযান চালায়। কিন্তু এই অভিযানের খবর আগে ভাগেই পেয়ে যায় সুবীর চৌধুরী, তাই সে পালিয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সুবীর চৌধুরী একাই না তার সঙ্গে আরো অন্য কেউ জড়িত রয়েছে এই কাজে, কি জানতে পারছো? এখনো ওর সঙ্গে আর কে জড়িত রয়েছে বলা যাচ্ছে না, কিন্তু সেই ফার্মেসিতেই আরো 2 জন কর্মচারী ছিল, তারা বর্তমানে নেই, ফার্মেসি বন্ধ রয়েছে আজকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো মনে করি যে 2 জন ফার্মেসিতে ছিল বা আছে তারাই ওই ডাক্তারের সহযোগী হিসাবে কাজ করছে। তবে আরেকটা ব্যাপার আমরা আজকে জানতে পেরেছি যে এই অভিযুক্ত ভুয়ো চিকিৎসক ডাক্তার সুবীর চৌধুরী, এই সুবীর চৌধুরী অনেকদিন ধলাইতে ছিল, ধলাইয়ে কোনো একটা হাতুড়ে ডাক্তারের সঙ্গে ছিল, তারপর শিলচরে একজন এমবিবিএস ডাক্তারের সঙ্গে সে অনেক বছর কাজ করে তারপরে কালাইনে এসে নিজের ডেরা বেঁধেছে। রূপা, একেবারে এই খবরে আপডেটের দিকে আমাদের নজর থাকবে। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।